হ্যালো এভরিওয়ান, আজ ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী শোনাব যা জীবনকে সুন্দর করে তুলতে পারে। সেটা বাণী উপদেশ যেটাই বলুন না কেন, সবগুলো একই। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। আর যদি আপনি আমার সাথে সহমত থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে সহমত থাকেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজের যেমন মান সম্মান পাবেন, তেমন নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। তাই যদি আপনি জ্ঞানী হন, তাহলে সমাজের ভালো কাজের জন্য আপনার জ্ঞানটা বিতরণ করে দেবেন। আর যদি আপনার আর্থিক দিক থেকেও স্বাবলম্বী, তাহলে আপনি সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হয়। কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখকে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই সবাইকে সন্দেহ করে, কিন্তু তারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনো খুশি হতে পারে না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কে ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণে সন্দেহ ত্যাগ করে পরামর্শ দিয়েছেন। তাই কাউকে সন্দেহ করার আগে একটু তার সম্পর্কে জেনে নেবেন। আর সন্দেহ করাটাই ঠিক নয়। যদি আপনার সন্দেহ হচ্ছে, তো সরাসরি বলে ফেলুন। অযথ সন্দেহ করলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই বলবো, সবাইকে সন্দেহ করা থেকে বিরত থাকুন। সন্দেহ হচ্ছে যদি মনে হচ্ছে, তাহলে আপনি তার সাথে কথা বলুন, সম্পর্ক ঘনিষ্ঠ হবে। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারে। সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। তাই কোনো কাজ করার আগে ঈশ্বরকে স্মরণ করে কাজটা আরম্ভ করবেন, এটাই বলবো। যেখানে ঈশ্বর খুশি হচ্ছে, আপনার মধ্যে মৃত্যু অবধারিত। গীতা কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়া কিছু নেই। বাকি নিজের মৃত্যুতে ব্যঙ্গ করা ঠিক নয়। তাই সকলকে বলব, মৃত্যু অবধারিত। জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু অবধারিত। তাই সকলকে বলব, প্রিয়জনের মৃত্যুতে সুখে এতটা সুখে আচ্ছন্ন না হয়ে আমার চিকিৎসার প্রতি একটু সহায় হন, সেটাই বলবো। লোভ, রাগ, ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু। এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে তার ঝাল। সেই কারণে লোভ, রাগ, ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এইসব শত্রু নিয়ে জীবনের থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। আমি সকলকে বলবো, লোভ, ঈর্ষা সব এগুলোকে দূরে রাখবেন। দূরে রাখলে আপনারই মঙ্গল হবে। আপনি কোনো একটা ভালো কাজে যদি ভালো পারদর্শিতা দেখান, সেক্ষেত্রে আপনারই উন্নতি হবে। এটাই বলতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। লোভ থেকে নিজেকে গুটিয়ে নেওয়াটা অনেক শ্রেয়। তাই সকলকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশীর্বাদ করি। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে।